সুদানে যুদ্ধবিরতি ব্যর্থ সেনাবাহিনী ও আরএসএফ এর ওপর যুক্তরাষ্ট্রের বিস্তৃত নিষেধাজ্ঞার চিন্তা। ট্রাম্পের বিশেষ দূত সমঝোতায় ব্যর্থ নরওয়ে বেসামরিক সরকার পুনর্গঠনের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র সুদানে চলমান যুদ্ধের দুই প্রধান পক্ষ সরকারি সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর ওপর আরও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। এটি নির্দেশ করছে যে ট্রাম্পের বিশেষ দূত মাসাদ বুলস দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করতে কার্যত ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত অনুরোধের পর তিনি সুদানের যুদ্ধ থামাতে সরাসরি উদ্যোগ নিয়েছেন। তবে ট্রাম্পের জামাতা টিফানি ট্রাম্পের শ্বশুর বুলস গত কয়েক মাস ধরে সেনাবাহিনী ও আরএসএফ কে যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করলেও তেমন অগ্রগতি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক বৈঠকে বলেন, সুদান সংকট সমাধান করতে সক্ষম একমাত্র বিশ্ব নেতা হচ্ছেন ট্রাম্প। একজন আরব কূটনীতিকও বলেন, ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় গতি আনেন, এখন আমরা সেটিকে কিভাবে ব্যবহার করি সেটাই গুরুত্বপূর্ণ। গার্ডিয়ান সূত্র জানায়, দুই পক্ষকে জানানো হয়েছে যদি তারা সমঝোতায় না আসে তবে ট্রাম্প তাদের বিরুদ্ধে আরও কঠোর ও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। নরওয়ের উদ্যোগে বেসামরিক সরকার পুনঃস্থাপন নিয়ে আলোচনা। নরওয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুদানের বিভিন্ন সামাজিক গোষ্ঠীকে অসলোতে আমন্ত্রণ জানাতে প্রস্তুত হচ্ছে। যুদ্ধবিরতি হলে কিভাবে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে একটি রূপরেখা তৈরি এই আলোচনার লক্ষ্য। জাতিসংঘের হিসেবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 40,000 মানুষ নিহত হয়েছে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। ইতিমধ্যে 1,40,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সৌদি আরব ও মিশর সেনাবাহিনীকে সমর্থন করেছে, অন্যদিকে আরএসএফ এর পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ইউএ। ট্রাম্পের মধ্যস্থতার সাফল্য অনেকটাই নির্ভর করছে তিনি গোপনে ইউএই কে তাদের অবস্থান পরিবর্তনে রাজি করাতে পারেন কিনা। যদিও এই তাদের সমর্থনের অভিযোগ অস্বীকার করে যাচ্ছে জাতিসংঘ সাংবাদিকদের তথ্যভিত্তিক প্রমাণ থাকা সত্ত্বেও। আরেকদিকে সৌদি আরবকে সেনাবাহিনী রক্ষার শর্ত শিথিল করতে হতে পারে, কারণ তারা বৈধ প্রতিষ্ঠান রক্ষা এই কূটনৈতিক বাক্য ব্যবহার করে সুদানের ইসলামপন্থী প্রভাবিত সেনাবাহিনীকে সমর্থন করেছে। যুদ্ধ বাড়ছে, হামলা হত্যা বেড়েই চলছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেছে, 25 অক্টোবর উত্তর কার্দোফানের বারা শহর দখলের পর থেকে অন্তত 269 বেসামরিক মানুষ বিমান হামলায়, গোলাবর্ষণ এবং ময়নাতদন্ত ছাড়াই হত্যা এই ধরনের বর্বরতার শিকার হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্সের হস্তক্ষেপের পর ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবার শুধু সেনাবাহিনী ও আরএসএফ নয়, আরও বিস্তৃত লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা আরোপ করবে। একই সঙ্গে দারফুরে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর ও বিস্তৃত করতে উদ্যোগ নেবে। এখন পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা মূলত সেনা ও আরএসএফ এর শীর্ষ নেতৃত্ব, কিছু ইসলামপন্থী ব্যক্তিত্ব এবং ইউএই ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের উপর সীমাবদ্ধ ছিল। 3 মাসের মানবিক বিরতির প্রস্তাব ভেস্তে যায়। 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইউএই মিশনে সমন্বয়ে গঠিত কোয়াড 3 মাসের মানবিক যুদ্ধবিরতি এবং পরবর্তী 9 মাস রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে বেসামরিক সরকার গঠনের প্রস্তাব দেয়। আরএসএফ ব্যাহত প্রস্তাবে রাজি হয়, ভান করলেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং কোয়াডকে পক্ষপাতিত্ব অভিযোগ তোলে, যা বিশেষ দূত বুলসকে ক্ষুব্ধ করে। সেনাবাহিনীর অভিযোগ করে প্রস্তাবটি কার্যত তাদের বাহিনী বিলুপ্ত করার সমান। নরওয়ে উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিক গত সপ্তাহে পোর্ট সুদানে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি ছাড়া দেশটি আরও ভেঙে পড়বে, যা পুরো অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা পরিকল্পনা সেনাবাহিনীকে দুর্বল করতে পারে। ট্রাম্প প্রশাসন মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার যে হুমকি দিয়েছে এটি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হতে পারে, কারণ সেনাবাহিনীকে প্রায় এই সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযুক্ত করা হয়। হোয়াইট হাউসে আরও মনোযোগ এসেছে এই কারণে যে সেনাবাহিনী রাশিয়াকে বন্দর লিজ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং জাতিসংঘের তদন্তকারীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্তে প্রবেশাধিকার অস্বীকার করেছে বলে অভিযোগ রয়েছে। ইউএই বলে এসেছে, অঞ্চলে ইসলামপন্থীদের প্রভাব দমন করাই পশ্চিমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই সপ্তাহে চ্যাথাম হাউসে বক্তৃতায় ইউএই এর মন্ত্রী লানা নুসেইবেহে বলেন, সুদানের ভবিষ্যৎ গঠনে দুই পক্ষের কেউ আর বৈধতা দাবি করতে পারবে না, উভয় পক্ষে গুরুতর অপরাধ করেছে। জাতিসংঘের নতুন সতর্কবার্তা। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভয়াবহ সতর্কবার্তা দিয়ে বলেন, কার্দোফানে নতুন করে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে এবং আমি আশঙ্কা করছি নতুন গণহত্যার ঢেউ আসতে পারে। তিনি সব প্রভাবশালী রাষ্ট্রকে অনুরোধ করেছে যুদ্ধ থামাতে এবং অস্ত্র প্রবাহ বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নিতে।